বাংলাদেশের আকাশটা কেমন যেন একটু ঘুমুট অবস্থায় আছে এখন। রাজনৈতিক আলাপ আলোচনা অনেকেই করেন, বাট আজকের কেমন যেন দেশটাই স্তব্ধ হয়ে গেছে। কারণ কারণ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী, আমাদের দলের প্রধান চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি অসুস্থ। অনেক প্রধানমন্ত্রী অতীতে হয়েছে, অনেকের স্বাস্থ্য নিয়ে বিভিন্ন রকম মন্তব্য বিভিন্ন সময় হয়েছে, কিন্তু আজকে কেন ঘুমুট বললাম সেইটা বর্ণনা করতে গিয়ে আমি এটা বলতে চাই যে তিনি এমন একজন মানুষ যিনি সব সময় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে নিয়ে চিন্তা করতেন। ব্যতিক্রম এখানেই যে তিনি শুধু প্রধানমন্ত্রী ছিলেন না, তিনি কেমন যেন সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী ছিলেন। দেশের অর্থনৈতিক, সামাজিক, সার্বিক অবস্থায় তিনি কখনো কোনো বহির্বিশ্বের কারো কাছে তিনি মাথা নত করে কোনো দিন কথা বলেননি। আজকাল এই সমাজ ব্যবস্থায় মেরুদণ্ডকে সোজা করে, জাতিকে ধারণ করে শক্তিশালী কথাবার্তা বলা জনগণের পক্ষে এরকম নেতা নেত্রীর অভাব আমরা সবাই লক্ষ্য করি। তিনিই ব্যতিক্রম ছিলেন বলেই আজকে সমস্ত জাতি ওনার অসুস্থতার কারণে আজকে শোকাহত। আমি মনে করি যে তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক। আমরা আজকে কেমন একটা অবস্থা যে হসপিটালের চার দেওয়ালের মধ্যে আমাদের দেশের প্রধানমন্ত্রী নয়, জনগণের প্রতিনিধিত্বকারী শুধু নয়, জনগণের একদম পরম হিতৈষী তিনি কেমন যেন কষ্ট পাচ্ছেন। এটা ওনার কষ্ট নয়, এটা কেমন যেন 18 কোটি মানুষের কষ্ট। সেই জন্য আপনি লক্ষ্য করবেন যে সমস্ত দেশে আজকে সবাই আল্লাহর কাছে প্রার্থনা করছে যাতে সবার প্রিয় নেত্রী সবার সামনে ফিরে আসুক। ওই 10 জনের কথা না, দেশের সার্বভৌমত্ব, দেশের স্বাধীনতা, মানুষের কল্যাণ এবং বিশ্বে মাথা তুলে দাঁড়ানোর জন্য যে শক্তি নেতার দরকার, সেই শক্তিশালী নেতা আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসুক। আমি অতীতের স্মৃতির কথা আপনি বলেছেন, আমার সৌভাগ্য হয়েছে ওনার সান্নিধ্যে কাজ করার জন্য। আমরা লক্ষ্য করেছি যে উনি সব সময় একটি কথা বলতেন, যে যাই বলুক না কেন সবগুলি আমাকে বলবেন আপনারা এসে, তাহলে তার থেকে আমি সঠিক সিদ্ধান্তটা বের করে আনতে পারবো। উনি ওনার সমালোচনা শুনতে উনি সব কিছু শুনতে চাইতেন এবং আমরা যারা ছিলাম ওনার আশেপাশে আমাদেরকে তো একজন আমাকে বলেছেন, অন্য কাউকে কি বলেছেন জানি না, আমাকে তিনি প্রথম দিনেই যখন ওনার সাথে আমাকে অফিসিয়ালি ইনক্লুড করেন, সেইখানে তিনি বলেছিলেন যে বাইরে যেটাই চোখে দেখেন, যেটা কানে শুনেন আমাকে বলবেন, আমার সিদ্ধান্ত আমিই নেব, তাহলে আমি সব কিছু জানতে পারবো।